তুমি তোমার ঘরকে এতটাই পরিপাটি রাখো যেন তুমি কোনো মেহমানের অপেক্ষা করছো, আর তুমি তোমার অন্তরকে এতটাই পরিষ্কার রাখো যেন তুমি মৃত্যুর অপেক্ষা করছো। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? কেমন আছে তোমার পরিবার? আমি তোমার ইউটিউব পরিবারে কেউ নই। আমি সাধারণ একজন দর্শক, অতি সামান্য একজন নারী। সব সময় আমি তোমার ভিডিও দেখি, ভালো লাগা থেকেই দেখি আর ভালোবাসা থেকে লাইক দিয়ে থাকি। তবে আজ মন চাইলো একটা কমেন্ট করি। জানি না তুমি আমার কমেন্ট দেখবে কি না, পড়বে কি না, তবুও কমেন্ট করলাম। আমি অনেক আপুদের ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। আজ তাহলে এই পর্যন্তই। যদি আমার কমেন্ট তোমার ভালো লেগে থাকে তাহলে আবার পরবর্তী ভিডিওতে কমেন্ট করব। অবশেষে তুমি ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফিজ। আর এই কিউট কমেন্টটা করেছে শাহিন সুলতানা রীতা আপু। কতটা পরিষ্কার অন্তর থাকলে এত সুন্দর কমেন্ট মানুষ মানুষকে করে থাকে। আমি নিজেও কিন্তু একজন ইউটিউবার, অনেক আপুদের ভিডিও দেখি, কিন্তু কখনোই এত সুন্দর করে হৃদয়স্পর্শী কমেন্ট কখনোই করা হয় না। তো এই দিক দিয়ে আমি যখন আমার প্রিভিয়াস ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই কিউট কমেন্টটা এসেছে, আর সেই সাথে অনেক অনেক আপুর এত সুন্দর কমেন্ট এসেছে, আর সেই কমেন্টগুলো এই ভিডিওতে বিভিন্ন ধাপে ধাপে বলে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম আজও আপনাদের মন মতো একটা ভিডিও নিয়ে। আমার প্রিভিয়াস ব্লগটা আমার আপুরা যে এত বেশি লাইক করবেন সেটা আমার জানা ছিল না। চেষ্টা তো করি প্রত্যেকটা ব্লগে একটু ইউনিক থাকার জন্য। হয়তো অনেক সময় সংসারের চাপে বা কাজের চাপে পড়ে অনেক সময় সব কিছু ফুটিয়ে তুলতে পারি না। আর ইদানিং যে পরিমাণ গরম পড়ছে, মোটামুটি বলতে পারেন ঘুম থেকে উঠে কিন্তু স্টার্ট করে দেই সংসারের কাজকর্ম, সেই সাথে এই যে ব্লগ করা। তো এদিক দিয়ে যে কোনো ব্লগের শুরুতে যদি সকালের একটু নাস্তার আয়োজনটা না দেখাই, আমার কেন জানি মনে হয় আমার ব্লগে কোথাও কোনো কিছু মিসিং আছে। তা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি কি রেডি করেছি। গতকালের লেফট ওভার মুরগি মাংসের ঝোল ছিল, সেগুলো গরম করে ফেলেছি। রুটি বানিয়েছি, সকালে ডিম সিদ্ধ করেছি, আর আমার সেই ফেভারিট চা। বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি চাটাকে একটু স্কিপ করেছি, কারণ এই গরমে চা খেতে ইচ্ছে করছে না। কিন্তু আমার না গতকাল রাতে গরমের জন্য খুব একটা ঘুম আসেনি, তো যার কারণে সকালবেলা ঘুম থেকে ওঠার পর খুব মাথাটা অস্থিরতা করছিল। তো ভাবলাম এক কাপ মজা করে যদি এক কাপ চা খেয়ে থাকি তাহলে হয়তো সেই অশান্তিটা একটু কমে যাবে। আর এই হলো আমার সকালের ব্রেকফাস্ট, যেটা আপনাদের সাথে প্রায় দেখানোর চেষ্টা করি। তো আমার ভিডিওটি দেখতে দেখতে যে সকল আপুরা আমার এই কথাটি শুনছেন তারা কিন্তু আমাকে জানাতে পারেন আপনাদের আজ সকালের ব্রেকফাস্টটা কী ছিল। যে পরিমাণ তীব্র গরম পড়ছে, কোনো কিছুই কিন্তু খেতে ইচ্ছা করে না। আমার দুপুরবেলা বা রাতের বেলা খুব একটা কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু সকালবেলা একটু যদি পেট ভরে নাস্তা না খাই কেন জানি খুব অশান্তি লাগে। আর আমার না কেন জানি সকালবেলার এই নাস্তাটা খুব আয়েশ করেই খেতে ইচ্ছা করে। যতই সময় লাগুক না কেন চেষ্টা করে একটু সময় নিয়ে সুন্দর করে খাওয়ার জন্য। আর এরপরে তো সংসারের কাজের মধ্যে লেগে পড়ি, তখন আর নিজেকে আর সময় দিতে পারি না। তো এদিক দিয়ে আমি গতকাল রাতে ব্রয়লার মুরগির সলিড মাংস, আর সেই সাথে আমার হাতের ঠিক এক মুঠ বুটের ডাল দিয়ে আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম আদা রসুন এবং মাংসের মশলা লবণ দিয়ে। আর যে রেসিপিটা এখন আমি আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো কাবাব বানাচ্ছি মুরগির মাংস দিয়ে। ঘরে গরুর মাংস ছিল না, তো ভাবলাম একটু মুরগির মাংস দিয়ে কাবাব রেডি করে রাখি, কারণ হঠাৎ হঠাৎ গেস্ট চলে আসে, তার উপরে আমার ছেলেরাও খেতে চায় আর ছেলেদেরকে স্কুলে টিফিন দিতে হবে। তো সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু একটু বেশি পরিমাণে কাবাব রেডি করেছি। তো হঠাৎ করে খেয়াল করলাম আমার পেঁয়াজ বেরেস্তা শেষ হয়ে গিয়েছে। তো তখন তো আর কিছু করা হয়নি, কারণ রাতের বেলার ইচ্ছেই করেনি। সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্লেন্ডারে মিক্স করে। তো এখন ফ্রিজ থেকে বের করে রেখেছি, আর এই তো দেখুন
পেঁয়াজ বেরেস্তাও করে নিলাম, করে এখন এই কাবাবের মাঝে দিয়ে দিব। এতটা ক্রিস্পি আর ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু আওয়াজটা শুনিয়ে শেয়ার করি। তো সব কিছু উপকরণ ভালোভাবে দিয়ে এই কাবাবটা রেডি করছি, আর সেই সাথে ফ্রোজেন করে রাখবো। এখন চলুন আপনাদের সাথে আরও একটি কমেন্ট পড়ে শেয়ার করি। খুবই সুন্দর করে গুরুত্বপূর্ণ কথা বললেন। স্রষ্টা নিজেই বলেছেন, যে ব্যক্তি নিজেকে সহযোগিতা করে বিধাতা তাকে সহযোগিতা করে। নিজেকে ভালোবাসুন। আর বিদ্যুতের সমস্যা আমাদের এদিক দিয়ে অনেক হচ্ছে। খুব সুন্দর করে চুলাটা ক্লিন করে নিলেন। পরোটাগুলো খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে অসাধারণ ছিল। ভিডিওটি খুবই সুন্দর ছিল আপু, আর খুব সুন্দর হয়েছে। লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছি। এই কিউট কমেন্টটা করেছে তাইবাস ডায়েরি আইডি থেকে। এবার চলুন আরেকটি কমেন্ট পড়ি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? চলে এলাম আবারও তোমার ভিডিও দেখতে। খুবই সুন্দর একটি ব্লগ উপভোগ করলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার পরোটা দেখে তো অনেক লোভ লেগে গেল আপু। তুমি অনেক গুছিয়ে কথা বলো, অনেক গুছিয়ে কাজ করো আপু। কারেন্টের প্যারা সত্যিই অনেক প্যারা। আর গোছানো রান্নাঘর সব মিলিয়ে খুবই ভালো লাগলো আজকের ভিডিওটা আপু। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আমি প্রতিদিনই তোমার ভিডিও দেখার চেষ্টা করি, তুমি আমার পাশে থেকো আপু। আপনার কমেন্টটা আমার এতই মন ছুঁয়ে গেল, আমি কিন্তু সাথে সাথেই সাবস্ক্রাইব করে নিয়েছি আপনার চ্যানেলটি। আর এই কিউট কমেন্টটা করেছে টুনটুনির সংসার আপু। তো চলুন এবার ব্লগে ফেরা যাক। আমার প্রিভিয়াস ব্লগটা কিন্তু আমি আপনাদের সাথে সম্পূর্ণ যদি শেয়ার করতাম তাহলে 22 থেকে 23 মিনিট হয়ে যেত। তখন আমি এই কেকটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই, তো ভাবলাম আজকের ভিডিওতে শেয়ার করে দিই। এই যে কেকটা ডেলিভারি দেওয়ার কারণে যে টাকা আমার হাতে এসেছিল সেটা দিয়ে কিন্তু আমি আমার সংসারের জিনিসগুলো কিনেছি, এবং প্রয়োজনীয় জিনিসটাই কিনেছিলাম যেটা আমার সবচেয়ে বেশি দরকার ছিল। আর এদিক দিয়ে অনেক আপুরা আছে কেক ডেকোরেশন ভিডিওগুলো কিন্তু খুব পছন্দ করে, তো অল্প অল্প করে একটু ক্লিপ শেয়ার করেছি কেকের। যেহেতু আপনারা অনেকেই জানেন আমি কেক সেল করি আর একজন কেক বেকার, তো মাঝে মাঝে তো কেকের অর্ডার আসে, তখন চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে আমি যদি কেকের অর্ডার পাই সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে যে কেকটা আপনাদের সাথে এখন শেয়ার করছি সেটা হলো 3 পাউন্ড চকলেট কেক। এটা একটা মুসলমানের কেক ছিল, তো যারা অর্ডার দিয়েছে তারা তো দেখে বেশ সুন্দর প্রশংসা করেছিল আমার আইডিতে। তো আপনাদের থেকে আমার এই কেক ডেকোরেশনটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেদিন কেক বানিয়ে আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। এখন যেটা শেয়ার করছি সেটা হলো পরদিন সকালবেলা। আজ সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে নিজে খাওয়া দাওয়া করে তারপরে আমার ডাইনিং রুমটা একটু গুছিয়ে এনেছি। তো চলুন সংসারে কাজ করতে করতে কিছু দরকারি কথা আপনাদের সাথে শেয়ার করি। যে পরিমাণ তীব্র গরম পড়ছে তার উপরে তো লোডশেডিংয়ের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। এই লোডশেডিংয়ের মাঝে তার উপর তীব্র গরমের মাঝে আমাদের গৃহিণীদের সংসারের কাজ কিন্তু কখনোই থেমে থাকে না। সেটা যখনই হোক, একটু দেরি হোক বা একটু আর্লি হোক, চেষ্টা তো করি করে নেওয়ার জন্য। তবে একটা জিনিস কি জানেন, সকাল সকাল তো রোদের তাপমাত্রাটা একটু কম থাকে। ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর, মানে যাদের ঘরে বাচ্চা আছে বা যাদের ঘরে বাচ্চা বড় হয়ে গেছে, আমরা সে সকল গৃহিণীরা যদি সকাল সকাল উঠে একটু সংসারের কাজকর্মগুলো একটু সুন্দর করে গুছিয়ে করে ফেলি, তাহলে দুপুরবেলা রোদের যে তীব্রতা আর চুলার যে আগুনের গরমটা সেটা একটু কম লাগবে। আর এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ডাইনিং রুমটা একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, সবসময় যেভাবে গুছিয়ে রাখি। এই গরমে রান্না করাটা আর রান্নাঘরে কাজ করাটা অনেকটা চ্যালেঞ্জের মতো হয়ে থাকে যদি কিছু কিছু আইডিয়া ফলো করি। যেমন মনে করুন, সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের কাজকর্মগুলো যদি শুরু করে দিই, তার উপরে রান্নাঘরে যদি ভেন্টিলেশন থাকে বা যদি কোনো এয়ার কুলার রাখি তাহলে রান্নাঘরটা একটু ঠান্ডা থাকবে। একটু বেশি পরিমাণে যদি রান্না করে রাখি তাহলে হয়তো একদিন দুদিন রান্না না করলেও চলবে। তার উপরে যদি রাতের বেলা বেশ কিছু কাজ এগিয়ে রাখা যায় তাহলে দেখবেন সকালবেলা নাস্তা খাওয়ার পরপরই রান্নাটা বসিয়ে দিতে পারবেন। আর সেই সাথে এই গরমে আমাদের গৃহিণীদের শরীরটা তো বেশ ঘেমে থাকে আর গরমও লাগে, সেজন্য সুতির এবং পাতলা কাপড় পরে যদি কাজ করা হয় তাহলে শরীরটা কিন্তু বেশ ঠান্ডা থাকবে।
তো এদিক দিয়ে আপনারা দেখতে পেয়েছেন আমি আমার ডাইনিং রুমটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো চলে এসেছি আমার রান্নাঘরে বেশ কিছু বাড়তি কাজ করার জন্য। বিগত বেশ কয়েকদিন ধরে আমার কিচেনের কাউন্টারটপে ঠিক উপরে যে থাকটা আছে সেটা ক্লিন করা হচ্ছে না, আর প্রচুর ধুলোবালিও জমে গিয়েছে। সেজন্য যে রেক্সিনটা আছে সেটা একটু ক্লিন করে রেখেছিলাম গতকাল রাতে। এখন একটু হালকা করে একটু মুছে এর উপরে যে সকল জিনিসগুলো আমি সব সময় রাখি সেগুলো একটু এলোমেলো ছিল, তো ভাবলাম আজ সব কিছু নামিয়ে তারপরে একটু গুছিয়ে পরিপাটি করে রাখি। আমার কিন্তু বেশ কিছু বক্স আর জার ফাঁকা হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়াকে আমি অলরেডি লিস্ট দিয়ে দিয়েছি, তো জানি না কখন বাজার করে, বাজার করলে সব কিছু জিনিস আমি সুন্দর করে আবার রিফিল করে নিব। তো এদিক দিয়ে যে জিনিসগুলো আমি সবসময় এর মাঝে রাখি সেগুলো একটু রেখে গুছিয়ে নিচ্ছি। তো চলুন আমি আপনাদের সাথে আরও কিছু কৌশল বা টেকনিক অ্যাপ্লাই করি। অনেকেই রান্নাঘরের প্রেশার কুকার আছে, তো তারা যদি রান্নার সময় প্রেশার কুকারটা ইউজ করে তাহলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তার উপরে একটু বেশি পরিমাণে পানি খাওয়া উচিত প্রতিটা গৃহিণীর আর পরিবারের সকল সদস্যের। আমরা গৃহিণীরা চাইলে একটু লেবু পানি বা ডাবের পানি বা যে কোনো জুস জাতীয় ড্রিঙ্কসগুলো বেশি বেশি করে খেতে পারি, কারণ এই সময় পানি শূন্যতায় ভোগে অনেকে। আর অনেক গৃহিণীরা আছে রান্না করতে করতে নিজের কথা তো পুরোপুরি ভুলে যায়, তখন নিজেরাই অসুস্থ হয়ে যায়। তো এই দিক দিয়ে আরেকটি দরকারি কথা শেয়ার করি। আমরা গৃহিণীরা তো সংসারের কাজ যখন করতে বসি পুরোপুরি ভুলে যাই, সব কাজ একদিনে করে নেওয়ার চেষ্টা করি। যে পরিমাণ গরম পড়ছে, গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন যদি অল্প অল্প করে কাজগুলো এগিয়ে রাখা যায়, যেমন যদি ডিপ ক্লিনিংয়ের কাজ করা হয় তাহলে একটা একটা করে রুম প্রতিদিন পরিষ্কার করা উচিত। সবগুলো রুম যদি একদিনে পরিষ্কার করতে যাই তো যেমন শরীরের উপর চাপ পড়বে, তেমনি গরমের মধ্যে বেশ অসুস্থ হয়ে যাবেন। তাই চেষ্টা করবেন যে কোনো কাজ করার সময় একটু প্ল্যানিং করে বা একটু কৌশল অবলম্বন করে যদি করা হয় তাহলে দেখবেন আপনার দিনটা কতটা সুন্দর যাবে আর গরমটাও কম লাগবে। এদিক দিয়ে গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি গতকাল রাতে যখন একটু ফ্রি ছিলাম তখন বেশ কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর একটু সবজি কেটে রেখেছি, যাতে সকালবেলা আমি রান্না করতে আমার থেকে লেট না হয়ে যায়। তো দেখতে তো পেয়েছেন আমি কি সুন্দর করে সবগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন খুব চটজলদি করে হাতের কাজ শেষ করে পুরো ঘরটা কিন্তু অফিস কিনে ক্লিন করে ফেলেছিলাম, অন্য রুমগুলো, আর এখন রান্না বসিয়ে দিয়েছি। গতকাল রাতে কিন্তু আপনাদের ভাইয়া বাজার এনেছিল, কাঁচা বাজার, মাছ, মাংস, সেগুলো আর শেয়ার করতে ইচ্ছে করেনি। তো ভাবলাম গতকাল রাতে তো আর রান্না করা হয়নি, তো তরকারিগুলো এখনই রান্না করে ফেলি। তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। যে তরকারিটা এখন রান্না করব সেটা হলো কাতলা মাছ। কাতলা মাছটা এখন ফ্রেশ আছে, তো যার কারণে আমি কাঁচাই রান্না করব। অনেক আপুরা যে কোনো মাছ ভেজে খেতে পছন্দ করে, তবে যখনই কোনো ফ্রেশ মাছ আনে তো আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডের জন্য সেটা একটু কাঁচা কাঁচা রান্না করার জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে মাছ থেকে কিন্তু সেই গন্ধটা আর বের হয় না। আসলে সত্যি বলতে কি, যে যেভাবে খেতে অভ্যস্ত সে সেভাবে কিন্তু খেতে পছন্দ করে। এই মাছটা যদি দীর্ঘদিন ফ্রিজে থাকতো তাহলে আমি অবশ্যই সেটা তেলে ভেজে রান্না করতাম। যেহেতু গতকাল রাতেই এনেছে, মাছটা কিন্তু যখন আমি পরিষ্কার করছিলাম তখন প্রচুর নরম এবং সফট ছিল। তো এই জাতীয় মাছগুলো আমি কখনোই ভেজে রান্না করি না। আর দেখতে তো পেয়েছেন মাছের মাথাটা মাশাআল্লাহ কতটা বড় ছিল। তো ভালোভাবে মশলাটা কষিয়ে এই মাছটা আমি রান্না করে ফেলেছি। আজ আমার থেকে গরমটা একটু কম লাগছে, কারণ ওই যে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। এখন ঠিক 10টা বাজে, এই 10টার ভেতরে কিন্তু আমার সংসারের সকল কাজ আমি করে ফেলেছি। ছেলেরা এখনও স্কুল থেকে আসেনি। তো অন্যদিকে মাছ রান্না করার পর এখন আমি মাছের ডিমও রান্না করে ফেলছি। একটু বেশি পরিমাণে রান্না করছি যাতে আমার দুদিন চলে যায়। আর ওই যে বলেছি একটু টেকনিক খাটিয়ে কাজ করেছি, তো যার কারণে খুব চটজলদিভাবে সংসারের কাজগুলো এখন করে ফেলছি। এদিক দিয়ে দুটো তরকারি রান্না করে ফেলেছি, কাতলা মাছ রান্না করেছি, সেই সাথে মাছের ডিমও রান্না করেছি। আর এখন যে সবজিটা রান্না করছি সেটা হলো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ। অনেক দিন ধরে ঢ্যাঁড়স খাওয়া হচ্ছে না, তো আপনাদের ভাইয়া যখন গতকাল এনেছে সবই কেটে রেখেছিলাম।
গতকাল আমি সংসারে কাজ করার সময় আমার নিজের ভুলের কারণে আমার শখের জিনিসটা আমি ভেঙে ফেলেছি, আর সেটা হলো অয়েল জার। এত কষ্ট লাগে। গত 1 বছর আমি 1 বছরের মধ্যে আমার 3 থেকে 4টা অয়েল জার কেনা হয়েছিল। আপনারা যারা প্রতিদিনই আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই সেটা জানেন। আমার এতই খারাপ কষ্ট লেগেছিল নিজের ভুলের কারণে, আর নিজের ভুলের কারণে কোনো জিনিস ভেঙে গেলে সত্যিই খারাপ লাগে। সেটা যদি অসতর্কতা অবস্থায় বা অসাবধানতা অবস্থায় যদি ভেঙে যেত তাহলে এতটা খারাপ লাগতো না। নিজের ভুলের কারণে ভেঙে যাওয়াতেই বেশ খারাপ লেগেছে। তো যাই হোক, আমি তো এখনও কিনিনি, তবে হাতে সময় পেলে আমি আমার সংসারের জন্য বেশ কিছু কেনাকাটা করব। আর যদি কেনাকাটা করে থাকি সেটা পরবর্তী ব্লগে শেয়ার করব। তো আমি তো জানি না আমার আজকের ব্লগটা আমার আপুদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই কাজটা যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টটা অবশ্যই আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।